মহাষষ্ঠী থেকে বিসর্জন। দেবী তুষ্টিতে সুর আর তালের ব্যঞ্জনা থাকে মণ্ডপে মণ্ডপে। উৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে বসেছে ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঢাকঢোলের হাট। প্রায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আড়িয়াল খাঁ নদী পাড়ের এই মৌসুমী হাটে ঢাকঢোল ছাড়াও বাঁশি, সানাই, করতাল, খঞ্জরি ইত্যাদি বাদ্যযন্ত্র নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের বাদকরা অংশ নিয়েছেন। বাজারে চাহিদা বাড়াতে বাদ্যযন্ত্র বাজানোর নৈপুণ্য প্রদর্শনে কসরতে মেতে উঠেছেন তারা। ১০,০০০ থেকে ১.৫ লাখ টাকা চুক্তিতে এ হাটে মিলছে বাদ্যযন্ত্র সহ বাদক দল। ঢাক, ঢোল, বাঁশি, সানাই, করতাল, খঞ্জর, ঝঞ্ঝার ছাড়া দেবীর আরাধনাই যেন অপূর্ণ। মহাষষ্ঠী থেকে বিসর্জন সবখানেই চাই তাল ও সুরের ব্যঞ্জনা। তাই দুর্গোৎসবে কয়েক গুণ কদর বাড়ে এসব বাদ্যযন্ত্র ও বাদকের। বাবার সাথে আসছি শুরুবেলা থেকে কাশি লয়ে আইতাম, কাশি লয়ে আইতে অনেক ডাক লয়ে আইছি প্রত্যাদির বাজারটা এবার বেশি একটা সুবিধা মতন লাগতেছে না। তবে দেখি আশা আছে মনে করেন যদি দাম দর যদি বনে তাহলে মনে করেন চলে যাবো না। আজ থেকে ১০ বছর ধরে কটিয়াদির বাজারে আসি বাদ্য বাজনা নিয়ে। আজকে আসলাম, দেখি বাজারও মন্দার, পূজা মণ্ডপ খুবই কম। দেখি আশা করি যদি বিক্রি হয় তাহলে যাবো। ঐতিহ্যবাহী বাজার, এটা বাংলাদেশের কোথাও আর জায়গাতে নেই। এটা বাংলাদেশের একমাত্র বাজার, এই বাজার থাকে। সারা বাংলাদেশের মধ্যে কিশোরগঞ্জ জেলা কি অন্যতম জেলা, এর মধ্যে কটিয়াদী উপজেলা হলো ডাকিদের জন্য, ডাকের হাটের জন্য বিখ্যাত। তো আমাদের পূর্বপুরুষরা তাদের মুখ থেকে শোনা যায় ৫০০ বছরের উপরে আমাদের এই ডাকিদের হাট। তো আমরা আসলে আমাদের কমিটির তরফ থেকে এখানে অনেক প্রতিনিধি আছে আমাদের, ওনারা ডাকিদের লিস্ট করে কোথায় কোথায় বায়না হচ্ছে বা কোথায় কে নিচ্ছে এগুলো সমন্বয় করে ওই ডাকিদের নিয়ে যাওয়া বিভিন্ন পূজা মণ্ডপে। আর আমরা যদি কোনো ডাকি এখানে বিক্রি না হয় তখন আমাদের কমিটির তরফ থেকে আমরা ডাকিদেরকে পুনর্বাসন মানে যে খাওয়া এবং যাতায়াতের যে ব্যবস্থাটা এটা আমরা দিয়ে থাকি আমাদের অফিসিয়ালিভাবে। প্রত্যেকবারেই যদি কোনো ডাকি থাকে তাহলে এদের আসলে আর জায়গাটা তো আমাদের এখানে স্বল্প থাকার জন্য আসলে আমাদের মন্দির আছে পাশে ২টা, তো মন্দিরে দেখা গেছে ডাকিরা অবস্থান করে রাত্রেবেলা। জনশ্রুতি রয়েছে প্রায় ৫০০ বছর আগে ঢাক, ঢোল ও অন্যান্য বাদ্যযন্ত্রের এ চাহিদা মেটাতে রাজা নবরঙ্গ রায় চৌধুরী আড়িয়াল খাঁ নদী পাড়ে ঢাক, ঢোল ও বাদ্যযন্ত্রের এ হাট বসান। সেই থেকে মৌসুমী হাটে দেশের বিভিন্ন অঞ্চলের বাদক দল বাদ্যযন্ত্র নিয়ে অংশগ্রহণ শুরু করেন। জাঁকজমকপূর্ণভাবে আনন্দঘন পরিবেশে তারা মূলত এখানে বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে তারা এখানে উপস্থিত হয় এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাদকরা এখানে উপস্থিত হয় এবং আমাদের যারা সম্মানিত যারা পূজারীবৃন্দ তারা তাদের পছন্দ মতো বাদক এবং যন্ত্রী তারা এখান থেকে নিয়ে থাকে। ঢাক, ঢোল, বাদ্য ও বাদকের এ হাট যেন সবকিছু ছাপিয়ে পরিণত হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের এক মিলন মেলায়। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।